মাঝে মাঝে আমরা ভাবি, আবার কে কিভাবে নেন জানি না, মিডিয়ায় কথা চলে যেতেছে। প্লেনে এয়ার হোস্টেস থাকে না, এরা কি কাম করে বলেন না? আমার ঘরেরটাই কি করে? আমার ঘরে যেটা আছে ওটাও তো কাজই করে, ঠিক না? সেও কি করে? সেও কাজ করে, ঠিক না? হ্যাঁ, কি বটন দাবলি এসে জিজ্ঞাসা করে কি চান, ঠিক না? তো প্লেনেরটা শিক্ষিত, আমার বাড়িরটা অশিক্ষিত, এতটুকুই তো পার্থক্য। কি মনে হয় বুঝাইতে পারি না, ভাঙ্গেই বলে দিমু। ওটাও কাজের বুয়া, আমার বাড়িরটাও কাজের বুয়া, ঠিক না? ওটা শিক্ষিত, এটা অশিক্ষিত। ওর স্যালারি একটু বেশি, এটার স্যালারি কম। হ্যাঁ, না না না, কাজের মানুষ আছে না আপনার বাড়িতে? আপনি ওয়াইফকে কেন নিতেছেন? উনি কি কাজের মানুষ নাকি? উনি তো হোম মিনিস্টার, আপনারে আমারে নাকে ধরে চালায়, কানে ধরে চালায়, ঠিক না? মসজিদে বইলে ভাবতেছেন, বাড়ির যে ভাইবা দেখেন, পাক করে খাও, খবর আছে। উনি তো হোম মিনিস্টার, রানী, ঠিক না? হ্যাঁ, উনি হলেন ফুল রানী। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মানুষগুলো আজকালকাল বলে আমরা শিক্ষিত, আর ওটা অজ্ঞতার যুগ। হ্যাঁ, আমরা হইলাম শিক্ষিত অজ্ঞ। আমরা শিক্ষিত শিক্ষিত জাহেল আমরা। নাইলে ওই যুগেও কিন্তু এই 4 মাস মানুষ গুনাহ করতো না, 4 মাসে মদ খাইতো না, 4 মাসে গান বাজনা হইতো না, 4 মাসে কেউ কাউকে মারতেন না, ঝগড়া বিবাদ করতেন না। হ্যাঁ, বুখারীতে লম্বা হাদিস আছে, হাদিস আব্দে কাইস। আরে না, লম্বা, বাহরাইন আলারা আসতে পারতো না আল্লাহ রসুলের কাছে, শুধু 4 মাস আসতে পারতো। কেননা বাহরাইন থেকে যে রাস্তা দিয়ে আসতো মদিনা মুনাওয়ারা, ওই রাস্তার মধ্যখানে এক কবিলা ছিল, কবিলায় মুযার। এদের সাথে এদের চির দুশ্মনী ছিল, কিন্তু এই 4 মাস অবাধে আসা যাওয়া হতো। এদের ব্যবসা বাণিজ্য এই 4 মাসই হইতো। তারা আল্লাহ রসুলের কাছে প্রথমে আইসা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসতে পারি না, সচরাচর আসা সম্ভব না, এই 4 মাসের ভিতরেই আমাদের আসতে হয়। রজব না না, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাসই আমরা আসতে পারি। বিদা আমাদেরকে যেটা বলবেন এরকম বলবেন যে আমরা যদি নাও আসতে পারি আর অবস্থার কারণে, তাহলে যেন আমরা জান্নাত পাওয়া যাই। আমাদেরকে যা বলবেন সব জিস্ট বলবেন, চোখা চোখা বলবেন। আল্লাহ রসুল এদেরকে এরকমই বলতেন। হ্যাঁ, তো আপনি যদি ওটাকে অন্ধকার যুগ বলেন, নিরক্ষরের যুগ বলেন, মেনে নিলাম, কিন্তু ওরাও অজ্ঞ ছিল, আর বর্তমানে আমরাও অজ্ঞ। কিন্তু ডিফারেন্স কতটুকু, ওরা অশিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত অজ্ঞ। আমরা কি ওরকম, যেরকম আমার বাড়িরটা যেরকম বিমান কেন বড় বড় হোটেলে আছে, ওটাও ওরকমই, একই। কি বললে তো আবার রাগ হয়ে যায় কিনা, জুতার ফ্যাক্টরি যে দিছে ও মুচি, যে আমার মহল্লায় বইয়া শিলায় ও মুচি। ওরে কয় শিল্পপতি, ওরে কয় মুচি, ঠিক না? দুজনে কি করে, কি জুতা বানায় না?
না জুতা বানায় না? প্লেনও যে চালায় ও ড্রাইভার, আর রিক্সা যে চালায় ও ড্রাইভার, শব্দ তো একটাই। তো ওই যুগের মানুষগুলা অজ্ঞ ছিল, কিন্তু অশিক্ষিত অজ্ঞ, আর আমরা আজকে অজ্ঞ শিক্ষিত অজ্ঞ, এতটুকু ডিফারেন্স। নাইলে এই 4 মাসে নিষেধ ছিল, আল্লাহর নিষেধ 4 মাস গুনাহ করো না। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। তারপরে হুকুম দিছেন এই 4 মাস গুনাহ করো না, 8 মাস করো, 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। রজবে করো না, জিকাদায় করো না, জিলহজ্জে করো না, মুহররমে করো না, আর রমজানে তো করবেই না, কেননা ওটা তো রোজার মাস। কি মাস? রোজা বোঝেন? সব কিছুর থেকে রোজা, সব কিছুর থেকে, সব কিছুর থেকে, সব কিছুর থেকে না খায়া থাকা, রোজা এটাই, সব কিছুর থেকে রোজা। তো এতটুক নিষেধ ছিল যে 4 মাস গুনাহ করো না। কিন্তু তাকাইলে দেখা যায় এই 4 মাসের ভিতরেই অনেক কিছু আসে, ঠিক না? ঠিক? 4 মাসের ভিতরে অনেক কিছু আসে যেগুলো আমরা করি, সচরাচর করতেছি, সচরাচর করতেছি আমরা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, এই মাসটা কিন্তু নৈকট্যের মাস। আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সবচেয়ে পাওয়ারফুল, অল্প সময় কিন্তু সম্পর্ক, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, নৈকট্য এতটুকু হবে যে 1000 না লক্ষ বৎসরে যতটুকু সম্ভব না, এতটুকু এই মাসে সম্ভব। কিন্তু করতে পারবে ও যে এটাকে আসলেই এই মাসের জন্য নির্ধারিত মনে করে, যে আমার নৈকট্যের জন্য এই মাসটা দেওয়া হয়েছে, আমি যেন আল্লাহর খুব কাছে হই, এতটুকু বরকত অর্জন করতে পারি যে শুধু নিজে খাবো না, আমার মাধ্যমে হাজারো মানুষ খাবে, হাজারো মানুষ চলবে, এতটুকু বরকত অর্জন করতে পারে। শুধু ফ্যামিলির না, ইচ্ছা যদি করে, বরকতের মাস এটা, তাহলে এতটুক বরকত আল্লাহর কাছ থেকে ঘনিষ্ঠতার মাধ্যমে নিতে পারে যে সে একা ব্যবহার করবে না। কেননা আল্লাহর উক্তি এটাও আছে, ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিস পুরাটা এরকম, ইদা উতিতু রাযীতু ওয়া ইদা রাযীতু বারাকতু, আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই, আমি পয়টা যাই, পয়টা। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরেও বলতেছি বুঝানোর জন্য। আল্লাহ বলে আমি রাজি হয়ে যাই, আর আমি যখন রাজি হয়ে যাই বরকতের দরজা খুলে দেই। আলি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। আবার উল্টা হাদিস আছে, ইদা উসিতু গাদিবতু, আমার নাফরমানি যখন হয় তো আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, ওই লানত 7 জেনারেশন পর্যন্ত ভোগ করতে থাকে। আছে, আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। এক সময় আমাদের দেশে, এখন তো জুলুমের ধারা এক এক সময় এক এক রকম থাকে,
আগে জমিদারি প্রথার জুলুম ছিল। জমিদারি প্রথার জুলুম ছিল, প্রজাদের উপরে সেমন জুলুম ছিল। কর না দিতে পারলে, বাকিগুলা বললাম না, বাকিগুলা বললাম না, জুলুম ছিল। হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে। আপনি দেখেন অধিকাংশ জমিদার ফ্যামিলি দেখবেন আর গুড়া দাঁড়াইতে পারে নাই, আর গুড়া পারে নাই। এই জন্য পরিচয়ও দেয় না। পরিচয় দুই চারটা ছাড়া পরিচয়, নাহলে কিন্তু জমিদার কম ছিল না, জমিদার কম ছিল না, কিন্তু অনেক ছিল। এই জন্য দেখবেন এদের ফ্যামিলির নামও নিশান নাই। যেমন মোগলদের কোনো সন্তান এখন নাই, কোনো সন্তান নাই। কি যারা বলে বুয়া, এগুলা কি? জমিদারের মোগলদের কোনো চশমা চেরাগ নাই, সব মিটতে মিটতে মিটে গেছে। ওই জুলুম 7 জেনারেশন পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। গজব। আর বরকতের কোনো সীমা রেখা নাই। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আল্লাহ নিয়ে আসছে। ইচ্ছা করলে নিজেকে ক্লিনও করতে পারি, বিলকুল পরিষ্কার করে ফেলতে পারি। আবার ইচ্ছা করলে নৈকট্যের বিলকুল কাছে চলে যেতে পারি। ইচ্ছা করলে বরকত এতটুকু নিতে পারি যে আমি কেন 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না। এই জন্য আপনি দেখেন একটা আল্লাহওয়ালারা দেখেন, আবার কেউ রাগ হয়ে যায় কিনা, আল্লাহওয়ালা শব্দটা যদি কারো উপরে ভুয়াও লাগে, ভুয়া কি লাগছে, কি ভুয়া লাগছে, কি আসলে সে আল্লাহওয়ালা না, কিন্তু লেগে গেছে ভুয়া। কিন্তু শব্দের একটা তাসির এরকম, ক্রিয়া এরকম, এর সন্তানরাও কয়েক জেনারেশন খায়া যেতে পারবে। আর খাইতেছে, আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো আপনাকে। কি না খাইতেছে না, একটা দেখামো। আপনি কেল্লা সাজান, ওইখানে তো কোনো মানুষই নেই, খালি বলে কল্লা আসিল। কি এই জন্য তো কেল্লাসা, কেল্লাসা মানে কি? কল্লাসা, খালি মাথাটা পাইছে, আর কিচ্ছু পায় নাই, ওটারই কবর দিছে। যে দেখেন তো 350 না কয়শো ফ্যামিলি আছে যারা এটা রক্ষণাবেক্ষণ করে, যাদের ভিতরে বন্টন হয়। দেখেন তো ডেলি এক ফ্যামিলির বাগে কয় টাকা আসে। আমি গেছি এই জন্য বলতেছি, বলবেন আপনি আবার গেছেন কি লেগা। আমি যাই না, আমারে নিয়ে গেছে ওয়াজের জন্য আর কি। তো যে দেখেন কয় টাকা ওঠে, কিন্তু ওটা কি পারফেক্ট? হ্যাঁ হ্যাঁ, শুধু আল্লাহওয়ালার শব্দটা লাগা গেছে। এই লাগাটার ফজিলত আল্লাহ দেখাইতেছে। সব আল্লাহওয়ালা না, শুধু কি লাগছে শব্দ, শব্দ লাগা গেছে। নাহলে সে আল্লাহওয়ালা না। সে, আমি একটা উদাহরণ দিই, আমাকেরটা দিয়ে দিই, ঠিক না? হ্যাঁ, কোন তাবলিগের কাজ শুরু করছে কে? ইলিয়াস রহমতুল্লাহ, ঠিক না? হ্যাঁ ঠিক না? কিন্তু আমরা যারা দ্বন্দ্ব করতেছি, আমরা কি তাবলিগের কাম শুরু করছি নাকি? হ্যাঁ, আমরা তো ওই নামটাই আমাদের উপরে লাইগা গেছে দেখা আমরা এখন খাইতেছি, ঠিক না?
আমাদের উপরে লাগছে কি ওই শব্দটা লাগছে, ঠিক না? কিন্তু আসল শুরু করছে কে? হ্যাঁ, উনি তো খাইয়েই যায় না, লম্বা হয়ে যেতেছে। আমি তো ছিলাম ছোটবেলা, লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, আপনারা ওই কাকরাইল দেখছেন কিনা জানি না, যে এক সময় পাংখা ছিল না, বড় বড় তালের পাংখা দিয়ে এরম বাতাস করত, কোনো বিদ্যুতের পাংখা ছিল না কাকরাইলে। তখন আতপ চলের ভাত হইতো আর শুধু ডাল। আমি বেশিরভাগ হুজুরের খানা আনতাম। হুজুরের বাসা আমার বাসার রোডের এপার ওপার ছিল। আর হুজুর যখন মারা যায় যেই সময়, তো আমি রোগের, হুজুর সরোয়ার দিতে ছিল আর সিএমই, আমি 1.5 মাস হুজুরের খেদমতে ছিলাম পুরা। হ্যাঁ, আমি এখনো দেখতেছি ম্যারাডোনা হাত দিয়া গোল দিয়া ম্যারাডোনা হইতাছে। ম্যারাডোনা যে ম্যারাডোনা হইছে, তখন আমি বাচ্চা ছিলাম, দাড়ি মুছ উঠতেছে মাত্র। কেননা হুজুর সিএমএইচ ছিল, হুজুর কারো হাতে ওষুধ খেতেন না, বয়দের হাতে ওষুধ খেতেন না, কেননা ওষুধ খাওয়ানোর সময় দোয়া পুড়া খাওয়াইতে হইতো। তো হুজুরের ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াইতে হইতো। তো রমজান মাস ছিল, খেলা হইতেছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমি দেখতেছি, কেন আমার সজাগ থাকতে হইতো, বাচ্চা ছিলাম তো, দাড়ি মুছ ছিল না আমার। আমি দেখতেছি ম্যারাডোনা হাত দিয়ে গোল দিতেছে, কিন্তু রেফারি তো বাসি ফু দিয়া দিছে, গোল হয়ে গেছে, ম্যারাডোনা চমকায় গেল আর কি। হ্যাঁ, আমি 1.5 মাস ছিলাম হুজুরের। তো আমি যখন খানা আনতাম, তো খানার ভিতরে আতপ চলে পোক হয় বেশি। যারা আতপ খায় ওরা জানে এটাকে খুব প্রসেসিং করে রাখতে হয়, নাহলে কিন্তু অতি তাড়াতাড়ি পোকে ধরে। সিদ্ধটার ভিতরে এত তাড়াতাড়ি ধরে না। তো বাঁচতাম, হুজুর জিজ্ঞেস করতো বাসস কি? আমি কি পোক বাঁচতেছি। পোক বাঁচ, তো বাতেই তো থাকবো না, খামু কি? এক জমানা এরম ছিল। এই জন্যই তো আমি মাঝে মাঝে 2-4টা কথা বলি আপনাদেরকে, শুধু ওই চিত্রগুলো সামনে উঠে দিকে বলি যে কেমন কোরবানির তাবলীগ ছিল, আজকে এটা নিয়ে কেমন ছিনিবিনি খেলা হইতেছে। আমি একদলকে বলতেছি না, দোনো দলকেই বলতেছি। একদল জাহেল হয়েছে দেখে আমিও জাহেল হব নাকি? ওরা তো জাহেলি, ওরা তো জাহেলি, নাইলে আলেমদের উপরে হাত উঠায় কি করে? ঘুমন্ত মানুষের উপরে হাত উঠায় কি করে? হ্যাঁ, আবার টঙ্গির মতো জায়গায় মারে কি করে? হ্যাঁ, টঙ্গির পবিত্রতা তো তোমরাই নষ্ট করছো, ঠিক না? আবার সবকিছু করছে তো করছে বটে, আবার বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের উপরে মার্ডার কেস ঠুইকেও দিছে, ঠুইকা দিছে বড় বড় আলেমদের উপরে, একজনও বাদ রাখে নাই, পীর হোক আর না হোক। সবাই রে দিছে। বলে আপনিও আছেন নাকি? হ্যাঁ, আমার উপরেও দিছে। তো এই জন্য যেটা বলতেছিলাম, কোত্থেকে বাইরে হয়ে গেছি, যে সত্য এইটাই যে শুধু আল্লাহওয়ালার নাম যার উপরে রাখছে, নামেরও বরকত আছে। তো রজব মাস ছিল এই জন্য বড় তাৎপর্যময় মাস। আল্লাহ নিয়ে আসছেন, পাওয়া দিচ্ছেন সুযোগ। বুদ্ধিমানের পরিচয় দিই, খুব সৎকা করি, খুব দোয়া করি, খুব দোয়াটা পড়ি, খুব ইস্তেগফার করি, খুব দুরূদ পড়ি, খুব কলেমা পড়ি, খুব কান্নাকাটি করি যে আল্লাহ